এই সরকারের সবথেকে বড় সমালোচনার যে জায়গাটা, এই সরকার সবার হতে পারেনি, এই সরকার সবার হয়নি। এই সরকার তিনটি রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে তার পছন্দ মতো কাটসাট করে বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, যেটা আপনি বলেছেন। রাজনীতির মাঠে আমাদের যে পরিবর্তনের সুযোগটা ছিল, সেই সুযোগটা হাতছাড়া করার জন্য সরকারের ভেতর এবং বাইরে থেকে অনেক দিন ধরে নানা ধরনের প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টার অংশ হিসাবে প্রথমত রাজনৈতিক দলগুলোকে ডেকে দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে, রাষ্ট্রের সম্পদের অপচয় করা হয়েছে, এবং তারপরে এসে শেষ মুহূর্তে যে যার ইচ্ছা মতো বিভিন্ন মনের কথাগুলোর মধ্যে যুক্ত করে দিয়ে জাতির উপরে, রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ায় এই প্রস্তাবনাগুলো এসেছে, তার সাথে জনগণের একটা বিপুল সংখ্যক মানুষের কোনো সম্পর্ক নেই। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অর্ধেকেরও বেশি, তার মধ্যে আওয়ামী লীগের শাসনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে বাদ দেওয়ার পরেও একটা বিরাট সংখ্যক রাজনৈতিক দল, এমনকি এনসিপি পর্যন্ত, তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অর্থাৎ জুলাই সনদ নিয়ে তাদের কাছে প্রশ্ন আছে, অস্বচ্ছতা আছে। আমি অনেকদিন ধরে বলি, এই সরকারের সবথেকে বড় সমালোচনার যে জায়গাটা, এই সরকার সবার হতে পারেনি, এই সরকার সবার হয়নি। এই সরকার তিনটি রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে তার পছন্দ মতো কাটসাট করে বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, যেটা আপনি বলেছেন। আজকের ভাষণও কি সেটার রিফ্লেকশন দেখছেন? একেবারে তাই। সরকারের উচিত ছিল নিরপেক্ষ হওয়া, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়, একটা সরকার, এটা তো রাজনৈতিক সরকার না, একটা অরাজনৈতিক সরকার, সুতরাং কোন দলটি বড় এবং কোন দলটি ছোট এটি নির্ধারণ করবে ভোটের মধ্য দিয়ে জনগণ করবে। সরকার ঠিক করবে না যে কোন দলটা বড়, বড় দলকে ডেকে এনে আমি এক ধরনের ট্রিটমেন্ট করব, ছোট দলকে ডেকে এনে আমি এক ধরনের উদ্যোগ গ্রহণ করব, এটি করতে পারে না, এটি অনৈতিক। এবং তারা যে শপথ গ্রহণ করেছে, কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, এখানে দেখা যাচ্ছে সরকার কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে, কারো প্রতি বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিদেশে গেলেন জাতিসংঘের সম্মেলনে, তিনটি দল থেকে 2 জন করে 6 জনকে নিয়ে গেলেন, অর্থাৎ বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোকে তিনি কোনো গুরুত্বই দিলেন না। সেকেন্ড যে জায়গাটা, এখানে এসে একই কাজ করলেন, অর্থাৎ তার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল জাতির অভিভাবক হিসাবে, তিনি যে দক্ষতা, নিরপেক্ষতা নিয়ে তার উপরে অর্পিত দায়িত্বগুলো পালন করবেন, মানুষ এই প্রত্যাশা করেছিল, কিন্তু সেই কাজটি তিনি অনবরতভাবে করছেন না। এবং এর ভেতর থেকে অসংখ্য প্রশ্ন তিনি তৈরি করছেন, যে প্রশ্নগুলো গণতান্ত্রিক উত্তরণের জন্য আগামী যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে যে এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে নাকি 3-4টা রাজনৈতিক দলকে টার্গেট করে তাদের মনোবাসনা পূরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আজকে জাতির উদ্দেশ্যে তার ভাষণ এবং এই যে ব্যালেন্স করার যে পলিসি, এই পলিসির ভেতর থেকে দেখা যাচ্ছে যে সরকারের মূলত উদ্দেশ্য হচ্ছে 3টা রাজনৈতিক দল যাতে পুরোপুরি অসন্তুষ্ট না হয়, তাদেরকে একটু খুশি রাখা, তার ভেতর থেকে তথাকথিত একটি সমঝোতার কৌশল নেওয়া। এটা কোনো সমঝোতা না, এটা হলো ভাগ বাটোয়ারা করে আগামী নির্বাচনকে আসন বন্টনের যে আলামতগুলো দেখা যায় এবং যে কথাগুলো শোনা যায়। নির্বাচনের আসন বন্টনের আলামত বলছেন, তার মানে নির্বাচনের দিকে এগুচ্ছে নাকি অনিশ্চয়তা বাড়ালো? অনিশ্চয়তা একদিকে বাড়ছে। সরকারের স্টেটমেন্ট যদি আপনি ধরেন, তাহলে ধরে নিতে হবে সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, এটি বলছে। আমি যদি ওটি বিশ্বাস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সরকার আসলে ভেতরে ভেতরে এক ধরনের এমন কতগুলো কাজ করছে যে কাজের কারণে তার প্রতি সংশয় এবং সন্দেহটা বাড়ছে। পিআরের উচ্চকক্ষে পিআরের দাবিটা সর্বসম্মতভাবে গৃহীত হয়নি এবং সেখানে ছিল না। এই বিষয়টি তিনি চাপিয়ে দিলেন কাদের সাথে আলোচনা করে। তিনি 1-to-1 যদি আলোচনা করে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকেন, তাহলে এটি একটু চরম অনৈতিক কাজ। কারণ
আপনি 33-34টা রাজনৈতিক দলকে ডেকে প্রায় 270 দিন আলোচনা করলেন, তাদের মুখ থেকে যে বিষয়টা এলো না, সেই ধরনের কতগুলো বিষয় একটা দুটো রাজনৈতিক দল আপনার সাথে 1-to-1 বৈঠক করে তারা যে দাবিটা তুলল, সেই দাবিটা আপনি এর সাথে ইনক্লুড করে আপনি জাতির সামনে তুলে দিয়ে বলছেন যে আপনারা এইটার পক্ষে না বিপক্ষে মতামত দেন। তাহলে প্রশ্ন হলো যে অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের যদি মর্যাদা থাকে, তাহলে প্রথমত এই প্রশ্নটা তোলা দরকার যে আমাদের সাথে যখন বসেছিলেন আমরা আমাদের মূল্যবান সময় আপনাকে দিয়েছি এবং এই টিমটার প্রধান আপনি ছিলেন, আপনার সাথে যে সমস্ত বিষয়গুলোতে কথা হয়নি, আপনার পার্লামেন্টকে ওই যে সংবিধান সংশোধনের জন্য যে ফোরাম হিসাবে আপনি এটা কোথা থেকে এসেছে, এটা কে নিয়ে এলো? কোনো রাজনৈতিক দল তো সেখানে বলেনি। তাহলে আপনি এটা কোথায় পেলেন? এনসিপি যদিও বিভিন্ন সময়ে মাঠে এই কথাটা বলেছে, কিন্তু মাঠে আরও অনেক রাজনৈতিক দল অনেক বিষয়ে কথা বলেছে। আপনি সেই বিষয়গুলোকে পিন পয়েন্ট করলেন না, আপনি সেই বিষয়গুলোকে ধারণ করলেন না। আপনি যখন 1-to-1 আলোচনা করলেন, তাদের মতামতটা আপনি আপনার খসড়ার মধ্যে যুক্ত করে দিয়ে আপনার যে ক্ষমতা আছে, সাংবিধানিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সেটিকে ব্যবহার করে এই যে কাজটি করছেন, এটি যেমনিভাবে নিরপেক্ষতা নষ্ট করছে, সংকট বাড়াচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অশ্রদ্ধা তৈরি করছে এবং এর ভেতর থেকে আগামী নির্বাচনেও এই সরকার যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে না, তারা পক্ষপাতিত্ব করবে, তার একটা আবার নতুন করে একটা উদাহরণ আজকে আমি জাতির সাথে তিনি